সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রামাদান মুবারক। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আমার এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। রমাদান কোরআন নাজিলের মাস। এ মাসে আমরা কোরআন চর্চা করব, আমাদের হৃদয়ে কোরআনকে ধারণ করব। সেই আশায়, সেই প্রত্যয়ে ছোট্ট একজন কারিকে এই ১ম আমার অনুষ্ঠানে যুক্ত করেছি। আশা করি তার তেলাওয়াত শুনে আপনাদের ভালো লাগবে। আমাদের সেই ছোট্ট সোনামণি মুদাচ্ছির তাহের ওসমান এখন যুক্ত হচ্ছে আমার আজকের এই অনুষ্ঠানে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وعلى الذين يطيقونه فدية طعام مسكين. فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصم. ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা ছোট্ট সোনামণি মুদাচ্ছির তাহের ওসমানের কাছ থেকে সুন্দর তেলাওয়াত শুনলাম। আমরা চাই আমাদের ঘরে ঘরে নতুন প্রজন্ম মুদাচ্ছির তাহের ওসমানের মতো সুন্দর তেলাওয়াত শিখুক। আমাদের নতুন প্রজন্ম কোরআনের আলো আলোকিত হোক। এ পর্যায়ে আমরা আজকে অনুষ্ঠানে যারা অংশ নিচ্ছে আমাদের ৩ ক্ষুদে শিল্পীকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই। প্রথমেই তাসনিম ফারহান মাহির। আসসালামু আলাইকুম। এরপরে পরিচয় করিয়ে দিচ্ছি মুজাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। এরপরে আহনাফ আদিল শাফি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। যে চাচু, তোমাদের খুবই ভালো লাগছে পেয়ে। আশা করি আজকে অনুষ্ঠানটি খুবই সুন্দর হবে ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা ভূমিকা ছাড়াই গানে চলে যাই। তো তাসনিম ফারহান মাহির, তোমার কাছ থেকে আমি কি শুনতে পারি? জি, আমি এখন যে গানটি পরিবেশন করব সেই গানটির কথা কবি মতিউর রহমান মল্লিক এবং সুর সাইফুল্লাহ মানসুর চাচ্চু।
ক খ গ ঘ উ। পড়ো এবং পড়ো, ভালোর জন্য পড়ো, যে পড়ে সে বড়। পড়ো এবং পড়ো, ভালোর জন্য পড়ো, যে পড়ে সে বড়। কোরআন শেখায় পড়ো, হাদিস জানায় পড়ো। কোরআন শেখায় পড়ো, হাদিস জানায় পড়ো। পড়ো এবং পড়ো, পড়ো এবং পড়ো, ভালোর জন্য পড়ো, যে পড়ে সে বড়। পড়ো এবং পড়ো, ভালোর জন্য পড়ো, যে পড়ে সে বড়। লেখার জন্য পড়ো, শেখার জন্য পড়ো। লেখার জন্য পড়ো, শেখার জন্য পড়ো, পড়ে জীবন গড়ো। পড়ো এবং পড়ো, ভালোর জন্য পড়ো, যে পড়ে সে বড়। পড়ো এবং পড়ো, ভালোর জন্য পড়ো, যে পড়ে সে বড়। যে পড়ে সে বড়, যে পড়ে সে বড়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর গেয়েছো তাসনিম ফারহান মাহির। তুমি সেই অনেক পুরাতন, প্রায় 2 দশক 3 দশক আগের গান, হ্যাঁ, বল্লী ভাই লিখেছিলেন, আমি সুর দিয়েছিলাম, অনেকটা নস্টালজিয়ায় ছিলাম। আর এভাবে নতুন প্রজন্মের কাছে গানগুলো ছড়িয়ে যাক, সেটাই কামনা আমাদের। এ পর্যায়ে শিল্পী মুজাহিদুল ইসলাম, আমাদের ছোট্ট শিল্পী, এবার সে চ্যাম্পিয়ন হয়েছে সেরা দেশ সেরা। জি, তুমি সেরা দেশ সেরা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছো, তোমাকে কংগ্রেচুলেশন। তো তুমি এখন কি পরিবেশন করবে চাচ্ছ? যে পর্যায়ে আমি একটি হামদে বাড়ি তালা পরিবেশন করব, এর কথা ও সুর শ্রদ্ধেয় গোলাম মোস্তফা। হে খোদা দয়াময় রহমান রাহিম, হয়নি আমার অসীম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মুজাহিদুল ইসলাম, অনেক সুন্দর গেয়েছো। তোমার গানটা অনেক ভালো লেগেছে, হৃদয় দিয়ে গিয়েছো। আল্লাহ তোমাকে কবুল করুন। এ পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের আরেক ক্ষুদে শিল্পী, আপনাদের সবার অনেক পরিচিত মুখ, আমাদের প্রিয় চাচ্চু আহনাফ আদিল শাফি। জি, শাফি চাচ্চু, আমরা তো দুটো পুরাতন গান শুনলাম, তোমার কাছ থেকে একটা নতুন গান শুনতে পারি চাচ্চু? জি অবশ্যই। আমি এ পর্যায়ে যে গানটি পরিবেশন করব, গানটির কথা শ্রদ্ধেয় আসাদ বিন হাফিজ চাচ্চু এবং সুর সাইফুল্লাহ মনসুর চাচ্চু। শোনো শোনো মুসলমান, ঠিক করো নিজ ইমান, বুকে বাঁধো আল কোরআন, কণ্ঠে তোলো বদরে গান। বিজয় দাও হে মহান, বিজয় দাও হে মহান, বিজয় দাও হে মহান, বিজয় দাও হে মহান। গুনাহ খাতা মাফ করে দাও, বুকে অসীম হিম্মত দাও, আবার খোদা বিজয় দাও, আবার দাও জয় নিশান। গুনাহ খাতা মাফ করে দাও, বুকে অসীম হিম্মত দাও, আবার খোদা বিজয় দাও, আবার দাও জয় নিশান। শোনো শোনো মুসলমান, ঠিক করো নিজ ইমান, বুকে বাঁধো আল কোরআন, কণ্ঠে তোলো বদরে গান। বিজয় দাও হে মহান, বিজয় দাও হে মহান, বিজয় দাও হে মহান, বিজয় দাও হে মহান। কিসের ভয় কিসের ডয়, আল্লাহ যদি সঙ্গে রয়, মুমিনেরই হয় বিজয়, সংখ্যা শক্তি কিছু নয়, মুমিনুরাই জয়মান। ওঠো জাগো মুসলমান, আশুক ঝড় ভয় তুফান, বাতিলের জয় হবে ম্লান, বুকে নাও পাক কোরআন।
ওঠো জাগো মুসলমান, আসুক ঝড় ভয় তুফান, বাতিলের জয় হবে ম্লান, বুকে নাও পাক কোরআন। ঊর্ধ্বে তোলো জয় নিশান, ঊর্ধ্বে তোলো জয় নিশান, ঊর্ধ্বে তোলো জয় নিশান, ঊর্ধ্বে তোলো জয় নিশান। শোনো শোনো মুসলমান, ঠিক করো নিজ ইমান, বুকে বাঁধো আল কোরআন, কণ্ঠে তোলো বদরে গান। বিজয় দাও হে মহান, বিজয় দাও হে মহান, বিজয় দাও হে মহান, বিজয় দাও হে মহান। মারুক শত্রু হাজার তীর, বুকে পেতে নাও সে বীর, ধুলায় গড়ায় শত্রু শির, দেখবে জগৎ জিন ইনসান। মারুক শত্রু হাজার তীর, বুকে পেতে নাও সে বীর, ধুলায় গড়ায় শত্রু শির, দেখবে জগৎ জিন ইনসান। আঁকড়ে ধরো আল কোরআন, এক হয়ে আজ মুসলমান। শোনো শোনো মুসলমান, ঠিক করো নিজ ইমান, বুকে বাঁধো আল কোরআন, কণ্ঠে তোলো বদরে গান। বিজয় দাও হে মহান, 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 বিজয় দাও হে মহান। ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর গেয়েছো আহনাফ আদিল শাফি। তুমি সেই বদরের স্মৃতিচারণ করেছো। তোমরা কি জানো যে এই রমাদানে সেই বদর যুদ্ধ হয়েছিল? তোমরা কি জানো চাচু? জি জি। যে দর্শক, আমরা এখন পরের পর্বে যাচ্ছি, স্মৃতিচারণ। রোজার রমাদানের স্মৃতিচারণ। তো আমাদের ৩ ছোট্ট সোনামণি তোমাদের কাছ থেকে রোজার স্মৃতিচারণ শুনতে চাই। আমিও একসময় তোমাদের মতো ছোট ছিলাম। তো প্রথমেই তুমি তাসনিম ফারহান মাহির, তুমি একটু বলবে যে তোমার জীবনের প্রথম রোজা কোন ক্লাসে পড়তে, তখন কত বয়স ছিল, এবং সেই রোজা রাখার স্মৃতিটা, প্রথম দিনের রোজার স্মৃতিটা একটু বলবে? আমি তখন আমার 7 বছর, আমি স্ট্যান্ডার্ড 1-এ পড়তাম। আমার প্রথম যখন আমি রোজা রেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। এবং আমার স্পেশাল ঘটনাটি হচ্ছে, আমি বাসায় একটি সাদাকা জার এবং একটি গুড্ডির জার বানিয়েছিলাম। আমি প্রতিদিন একটি করে টাকা সাদাকা বক্সে রাখি। এটা আমি পরে স্কুলে জমা দিই। আমাদের স্কুল এটা গরিব মানুষদেরকে দেয়। এরপর আমাদের গুড্ডির জারটা হচ্ছে প্রতিদিন রমাদানের দিন আমি কি কি ভালো কাজ করেছি একটা কাগজে লিখে ভাঁজ করে রাখতে হবে। এটাই আমার স্মৃতিচারণ। আমি এটি বলে শেষ করছি যে আমি নিয়াত করেছি যে আজ এই রমাদানে আমি যেন 29টা রোজা রাখতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর, একদম খুবই কঠিন ভাবে তুমি একদম একদম মানে মানে দৃঢ়তার সাথে একদম স্ট্রেট ফরওয়ার্ড, কোনো হেজিটেশন নাই, গল্পটা বলে ফেললা চাচু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো। এই পর্যায়ে মুজাহিদুল ইসলাম, তুমি বলো তো তোমার জীবনের প্রথম রোজার স্মৃতিটা চাচু। জি চাচু, আমি যখন ক্লাস 2-তে পড়তাম তখন আমি 30টা রোজাই রেখেছি, সবগুলো রোজাই রেখেছি। যখন ক্লাস 1-এ পড়তাম তখন আমি 2টা রোজার পর সন্ধ্যাবেলায় যখন আজানটা দিবে, আজানের আগেই আমি আম্মুকে বলতাম, আম্মু আম্মু আমার পেটে খিদে লেগেছে, আমি একটু খাই। আম্মু বলতো না আর একটুখানি আছে, আবার একটু বলতাম, আবার বলে আর একটুখানি আছে। তারপর রোজা রাখতে রাখতে অভ্যাস হয়ে গেল। তারপর এখন থেকে সবগুলো রোজা রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ। অনেক সুন্দর বলেছো, অনেক সুন্দর বলেছো। আসলে এরকমই হয়, অনেক ক্ষুধা লাগে কিন্তু তারপর আমরা রোজা রাখি কষ্ট করে, তাই না চাচ্ছু? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপর যে আহনাফ আদিল শাফি, তোমার প্রথম রোজার স্মৃতিটা বলো তো চাচ্ছু। আমার প্রথম রোজা ক্লাস 1-এ থাকতে।
সারাদিন অনেক কষ্ট করলাম, পরে সন্ধ্যার একটু আগে আগে বললাম আজান কখন দিবে। আমার খুব একটা ক্ষুধা লাগতো না, আমার বেশি পানির পিপাসাটা ছিল। পরে অনেকক্ষণ অপেক্ষার পর আমি রোজা রাখলাম, অবশেষে পানি খেলাম। এই ছিল আমার রোজার স্মৃতি। মাশাআল্লাহ, অনেক সুন্দর ছোট ছোট গল্পগুলো আমরা শুনলাম। আমাদের প্রত্যেকেরই জীবনে প্রথম রোজার একটা স্মৃতি থাকে। আমরা একটা রোজার গান এখন শুনবো সবার কাছ থেকে একটা একটা করে। তো প্রথম মাহির, তুমি কি গান পরিবেশন করবে? কে লিখেছে, কে সুর দিয়েছে? এই গানটি লিখেছে এবং সুর করেছে আমি নিজে চেষ্টা করেছি। রমাদান 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 রমাদান, রহমত বরকত নাজাতের মাহে রমাদান। চারিদিকে বইছে আজি জান্নাতি সুঘ্রাণ, রহমের বাড়ি ধারায় ভিজবে আবার প্রাণ। রমাদান রমাদান সেই মাগফিরাতের মাস, রমাদান রমাদান রমাদান। রমাদানে জাহান্নামের দরজা বন্ধ থাকে, রমাদানে প্রভু শয়তান পন্থী রাখে। রমাদানে জাহান্নামের দরজা বন্ধ থাকে, রমাদানে প্রভু শয়তান পন্থী রাখে। রমাদানে ঝরে দয়া ও ফুরান, রমাদানে ঝরে দয়া ও ফুরান প্রভু। রহমের এই মাসে নাজিল হলো পবিত্র আল কুরআন। রমাদান 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 রমাদান, রহমত বরকত নাজাতের মাহে রমাদান। চারিদিকে বইছে আজি জান্নাতি সুঘ্রাণ, রহমের বাড়ি ধারায় ভিজবে আবার প্রাণ। রমাদান রমাদান সেই মাগফিরাতের মাস, রমাদান রমাদান রমাদান। রমাদানে ইবাদতে দাও মন প্রাণ, প্রতিদান দিবেন স্বয়ং রহমান। রমাদানে ইবাদতে দাও মন প্রাণ, প্রতিদান দিবেন স্বয়ং রহমান। রোজাদারের তরে খুলবে রাইয়ান, রোজাদারের তরে খুলবে রাইয়ান প্রভু। রহমের এই মাসে এসো করে প্রভুর যত গুণগান। রমাদান 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 রমাদান, রহমত বরকত নাজাতের মাহে রমাদান। চারিদিকে বইছে আজি জান্নাতি সুঘ্রাণ, রহমের বাড়ি ধারায় ভিজবে আবার প্রাণ। রমাদান রমাদান সেই মাগফিরাতের মাস, রমাদান রমাদান রমাদান। মাশাআল্লাহ, তুমি তো সাহস করে একটা গান লিখে ফেলেছো, সুর দিয়েছো চাচ্চু। ইনশাআল্লাহ তুমি আরো ভালো গান লেখো, সেই দোয়া থাকলো তোমার জন্য। এরপর যে আমরা রোজার একটি গান শুনি, আহনাফ আদিল শাফি চাচু তোমার কণ্ঠে। জি, কোনটা গাবে? গানটির কথা শ্রদ্ধেয় আব্দুল্লাহ আল কাফি এবং সুর শ্রদ্ধেয় মশিউর রহমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়ল সাড়া, মুমিনের হৃদয়ে পড়ল সাড়া, উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান,
একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়লো সাড়া, মুমিনের হৃদয়ে পড়লো সাড়া, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। রমজানের মাসে প্রভুর সত্য পথে গড়ব জীবন, বিপদ আপদ থাকবে না যে, ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজানের মাসে প্রভুর সত্য পথে গড়ব জীবন, বিপদ আপদ থাকবে না যে, ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয় ভরে গাও তার গান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। ধন্যবাদ। ধন্যবাদ, অনেক সুন্দর গেয়েছো চাচ্চু, অনেক সুন্দর গেয়েছো। তুমি এই গানটা যখন পরিবেশন করছিলে আমার সেই ছোট সময়ের কথা মনে হচ্ছিল। আমরা তখন রমাদানে এই গানগুলো বাসে তারপরে গাড়িতে করে করে পরিবেশন করতাম। হ্যাঁ, তুমি তো তোমাদের ওই সময় আমরা এত ভালো গেতে পাইনি, তোমরা তো এখন অনেক ভালো গাও, মাশাআল্লাহ। তোমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া চাচ্চু। আচ্ছা, তোমাদের একটা কথা জিজ্ঞেস করি, সেটি হলো যে তোমরা যখন প্রথম রোজা রেখেছো, ঠিক আছে, তখন তো আব্বু আম্মু ডেকেছে। আচ্ছা, এরকম হয়নি কখনো যে তোমরা রোজা রাখতে চাচ্ছ কিন্তু আব্বু আম্মু ডাকেনি ঘুম থেকে, হ্যাঁ, তোমরা তারপরে সকালে উঠে দেখো সূর্য উঠে গেছে, তোমরা সেহরি খাও নাই, তারপর আব্বু আম্মুর সাথে একটু রাগ করেছো, এরকম হয়েছে কখনো তোমাদের? জি হয়েছে। জি জি হয়েছে, হয়েছে, অবশ্যই হয়েছে, আমারও হয়েছে। একদম যখন ছোট তখন আম্মু ডাকেনি, উঠে কাঁদতে কাঁদতে ডাকুনি কেন, চোখের পানি পড়ে ভিজে গেছে কেন, না খেয়ে রাখবো রোজা, হ্যাঁ, একদম খাবো না। খুব তখন আবার আম্মু বলছে আচ্ছা বাবা আজকে খাও, কালকে আবার তুমি রোজা রেখো, আবার ডাকবো। বুঝতে পেরেছো? তো মনে হয় তোমাদের সেটা হয়েছে। কারণ হচ্ছে কি যে রোজাটা এরকম যে আমাদের সবার রাখতে ইচ্ছা হয়, তাই না চাচ্চু? আচ্ছা, তাহলে আমি একটা গান শোনাই তোমাদেরকে এবার। তোমরা তো শোনালা, কোনটা শোনাবো জানো? এই গল্প নিয়ে একটা গান আছে। ঘুম থেকে কেউ ডাকলো না যে তাকে, ভোরে উঠে বলল ছেলে মাকে, কেন আমায় ডাকনি ঘুম থেকে, রাখলে রোজা আমায় ঘুমিয়ে রেখে। সেদিন প্রাণে বড়ই ব্যথা পেল, সারাটা দিন নীরব হয়ে রইল, পরে রাতে ঘুমায় না সে আর, রাখবে রোজা ভাবনা শুধু তার। অবশেষে সময় যখন হলো,
সেহরি করে নিয়ত বেঁধে নিল, হলো সে যে ছোট্ট রোজাদার, ওই ছেলেটির দুঃখ নাই যে আর। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারে অনুভব, দমে দমে তনু মনে তারে অনুভব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেভাই। যার হয়েছো তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আসলে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবকিছু। ঠিক আছে না চাচ্চু? অনেক সুন্দর গান গেয়েছো তোমরা চাচ্চু। মাহিরের কাছ থেকে একটি গান শুনে নেই। যে মাহির, বলো চাচ্চু। আমি এখন যে গানটি পরিবেশন করব সেই গানটি একটু ফোক ঢঙের গান। এই গানটি লিখেছেন অধ্যাপক মোহাম্মদ মুক্তার আলী, আমার দাদু ভাই, এবং সুর করেছেন ফারহান ইয়াসমিন মিতু, আমার আম্মু। ও জানি না কোথায় হবে আমার শেষ ঠিকানা, ছুটে ছুটে হয়রান পাই না কিনারা, ছুটে ছুটে হয়রান পাই না কিনারা। জানি না কোথায় হবে আমার শেষ ঠিকানা, ছুটে ছুটে হয়রান পাই না কিনারা, ছুটে ছুটে হয়রান পাই না কিনারা। দেবানিশি ছুটে আমি সম্পদের
তোদের লাগিয়া ভুলি আমি মাওলা চলে হাকিয়া হাকিয়া আসবে কখন মালাকুল মাউত আসবে কখন মালাকুল মাউত আসবে কখন মালাকুল মাউত কিছুই জানি না ছুটে ছুটে হয়রান পাই না কিনারা ছুটে ছুটে হয়রান পাই না কিনারা ছেড়ে যাব শান শৌকত যাবে না সঙ্গে কিছু গাড়ে বাড়ে বালা খানা সবে রবে পিছু ছেড়ে যাব শান শৌকত যাবে না সঙ্গে কিছু গাড়ে বাড়ে বালা খানা সবে রবে পিছু বেখবর পুথিক আমি বেখবর পুথিক আমি বেখবর পুথিক আমি হালাল হারাম খুঁজি না ছুটে ছুটে হয়রান পাই না কিনারা ছুটে ছুটে হয়রান পাই না কিনারা সময় এলে যেতে হবে চলবে না কো বাহানা মাওলা তোমার আশিস ভাবে তবু বুঝি না সময় এলে যেতে হবে চলবে না কো বাহানা মাওলা তোমার আশিস ভাবে তবু বুঝি না ছেড়ে যাব অবশেষে ছেড়ে যাব অবশেষে ছেড়ে যাব অবশেষে মিছে মায়া সান্ত্বনা ছুটে ছুটে হয়রান পাই না কিনারা ছুটে ছুটে হয়রান পাই না কিনারা জানি না কোথায় হবে আমার শেষ ঠিকানা ছুটে ছুটে হয়রান পাই না কিনারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাসনিম ফারহান মাহির, মানুষটা ছোট কিন্তু আমাদের তো একটা ভাবের জগতে নিয়ে গেলা চাচ্চু। খুব কঠিন গান গাইলা, খুবই আবেগময় কথা এবং জীবন ঘনিষ্ঠ কথা। মানুষটা ছোট, কথাগুলো অনেক গভীর ছিল, গাওয়াটা অনেক ভাবের ছিল। মোটামুটি তুমি একজন ভাব শিল্পী হয়ে গেছো। জাযাকাল্লাহ চাচ্চু। আমরা এবার কি করব চাচ্চু, যেহেতু মাহির একটু অন্য ধরনের গান গেল, তাহলে তো মুজাহিদের কাছ থেকে আমরা একটু
ভিন্ন ধরনের গান শুনতে পারি। কি গান শুনতে পারি মুজাহিদ? জি, আমি রমজানের একটি গান পরিবেশন করব। এর কথা শ্রদ্ধেয় নুরুজ্জামান শাহ আর সুর শ্রদ্ধেয় সাইফুল্লাহ মানসুর চাচ্চু। ফেরদাউস থেকে দুধের বৃষ্টি ঝরে, কুসুমের ঘ্রাণ ফোটে যেন অন্তরে, এ সুখের নেই তুলনা কোথাও আর, রোজার সুখ তো সারাটা দিনের পরে, ফেরদাউস থেকে দুধের বৃষ্টি ঝরে। আমি বসে আছি সামনে সাজানো থালা, আনারে আঙুরে ভরেছে বারাকা ডালা। আমি বসে আছি সামনে সাজানো থালা, আনারে আঙুরে ভরেছে বারাকা ডালা। এখনো হয়নি রবের হুকুম তাই, গোলামের শুধু প্রভুকে মনে পড়ে, ফেরদাউস থেকে দুধের বৃষ্টি ঝরে। আহা দুটি সুখ সাইমের ভাগে রাখা, একটা যে তার ইফতারিতি মাখা, মালিকের হাতে মিলবে যখন বর, ভাবলি মেলে আর কে রঙিন পাখা। আহা দুটি সুখ সাইমের ভাগে রাখা, একটা যে তার ইফতারিতি মাখা, মালিকের হাতে মিলবে যখন বর, ভাবলে মেলে আর কে রঙিন পাখা। আমি ভেবে মরে কবুল হবে তো রোজা, তিয়াসে পিয়াসে মনকে বোঝানো সোজা। আমি ভেবে মরে কবুল হবে তো রোজা, তিয়াসে পিয়াসে মনকে বোঝানো সোজা। অশ্রু ঝরিয়ে পেতেছি দুহাত তাই, আমার নামটি লিখো রাইয়ান ঘরে, ফেরদাউস থেকে দুধের বৃষ্টি ঝরে, কুসুমের ঘ্রাণ ফোটে যেন অন্তরে, এ সুখের নেই তুলনা কোথাও আর, রোজার সুখ তো সারাটা দিনের পরে, ফেরদাউস থেকে দুধের বৃষ্টি ঝরে। ধন্যবাদ। জাযাকাল্লাহ, খুবই সুন্দর একটি রোজার গান আমরা শুনলাম। মুজাহিদ, তোমার কাছ থেকে চাচ্চু, আল্লাহ তোমার কণ্ঠকে কবুল করুন। অনেক সুন্দর, হৃদয় দিয়ে গিয়েছো। আমরা এবার একটু আঞ্চলিক গানে যেতে পারি। আঞ্চলিক গান একটু শোনা দরকার। আমি সবসময় আঞ্চলিক গানকে প্রমোট করতে চাই। তাহলে তোমার আহনাফ আদিল শাফি, তুমি একটা আঞ্চলিক গান শোনাবে আমাদেরকে? আমি আমাদের খুলনা জেলার আঞ্চলিক গান পরিবেশন করব। গানটির কথা ও সুর শ্রদ্ধেয় আব্দুল সালাম চাচ্চু। আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। খেজুর রসের চিতাই পিঠা তোমাকে দেব খাতে, ভৈরব নদীতে সকল মিলে যাব নাতে। খেজুর রসের চিতাই পিঠা তোমাকে দেব খাতে, ভৈরব নদীতে সকল মিলে যাব নাতে। ঘুরতে যাব সুন্দরবনে, ঘুরতে যাব সুন্দরবনে, কতই মজা করে। আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। সুন্দরবনের বাঘ হরিণ আর বানর নাচ দেয়, গল্প দিবা বন্ধুর সনে তোমাকে বাড়ি যাইয়ে। সুন্দরবনে বাঘ হরিণ আর বানর নাচ দেয়,
গল্প দেবা বন্ধুর সনে তোমাকে বাড়ি যাইয়ে, আমাকে বাড়ি আইসনে তাই, আমাকে বাড়ি আইসনে তাই, নইলে দেব আরে আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে। বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে, আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে। বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে, বাস টেম্পো লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে। ধন্যবাদ। অনেক সুন্দর চাচ্চু। আঞ্চলিক গানগুলো আমাদের চর্চা করতে হবে, আঞ্চলিক গানগুলো আমাদের ভালোভাবে গাইতে হবে, কারণ আমাদের আঞ্চলিক ভাষাগুলো আমাদেরকে সমৃদ্ধ করেছে। জি, তাহলে মুজাহিদ তোমার কাছ থেকে আঞ্চলিক গান শুনতে পারি চাচ্চু? জি, এই পর্যায়ে আমি একটি আঞ্চলিক গান পরিবেশন করব, বরিশালের আঞ্চলিক গান। এর কথা শ্রদ্ধেয় অসিত দাস, সুর শ্রদ্ধেয় বশিরুল হক বাদল। মুগ মেজাজ বলে করা হগল জেলার মানে কয়, মুগ মেজাজ নাহি গরম আর বেবাইকে মিল্লা কয়, তবু আদর আস্তিক ভালোই জানি কথা হেইডা মিথ্যা নয় মোরা, আদর আস্তিক ভালোই জানি কথা হেইডা মিথ্যা নয়। নদীর দেশে জন্ম মগ বন্যা ছড়ে নেত, ন্যায় ভাষায়া যেইডু কাছে মুগ বাপ দাদার ভিত। নদীর দেশে জন্ম মগ বন্যা ছড়ে নেত, হায় ন্যায় ভাষায়া যেইডু কাছে মুগ বাপ দাদার ভিত। তবু সাহস হইরা বাইসা থাহি নাই কো মগ ডর ভয়, আদর আস্তিক ভালোই জানি কথা হেইডা মিথ্যা নয় মোরা, আদর আস্তিক ভালোই জানি কথা হেইডা মিথ্যা নয়। মুগ আতাল ভরা গরু ছাগল, গোলা ভরা ধান, উডান ভরা হাঁস মুড়ায় আর ঘর ভরা পান হুনি, কবিজারি ভাটি আলি নেত্য মিষ্টি মধুর গান। আতাল ভরা হাঁস মুড়ায় আর ঘর ভরা পান হুনি, আতাল ভরায় গরু ছাগল হাঁস মুড়ায় আর পান। মোরা যারে ভালো ঠেহি কলজা হালাই দিয়া, দোষের মধ্যে মানে কয় মোরা বেশি হরি বিয়া। মোরা যারে ভালো ঠেহি কলজা হালাই দিয়া, হয় দোষের মধ্যে মানে কয় মোরা বেশি হরি বিয়া। আরে খামাহা কেউ হরলে বিপদ রক্ত মগ গরম হয়, আদর আস্তিক ভালোই জানি কথা হেইডা মিথ্যা নয় মোরা, আদর আস্তিক ভালোই জানি কথা হেইডা মিথ্যা নয়। মুগ মেজাজ বলে করা হগল জেলার মানে কয়, মুগ মেজাজ নাহি গরম আর বেবাইকে মিল্লা কয়, তবু আদর আস্তিক ভালোই জানি কথা হেইডা মিথ্যা নয় মোরা, আদর আস্তিক ভালোই জানি কথা হেইডা মিথ্যা নয়। অনেক সুন্দর গেয়েছো চাচ্চু মুজাহিদ। আঞ্চলিক গানগুলো আমি আগেই বলেছি আমাদেরকে সমৃদ্ধ করবে। সব ধরনের গানই গাইতে পারতে হবে, কারণ হচ্ছে যে একটা ভালো শিল্পী সে যখন সব ধরনের গানই গেতে পারে তখন গানের উপর তার যেমন দখল আসে, পাশাপাশি শ্রোতাদের সাথে দর্শকদের সাথে তার কানেক্টিভিটি বাড়ে এবং সব মিলে তার শিল্পীর সত্তাটা বিকশিত হয়। তো তোমরা ছোট সময় থেকেই যে চেষ্টাটা করছো সেজন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা পরের পর্বে যাচ্ছি। গানের খেলাটা তোমরা জানো যে কোনো গানের প্রথম লাইনটা বলার পরে শেষের অক্ষরটাতে একটা গান শুরু করতে হবে। এই পর্বটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা কে কত গান মুখস্থ রাখতে পারি সেটা একটু যাচাই করে নেয়া। তো তোমরা এক গ্রুপ, আমি এক গ্রুপ, চাচু হেরে যেতে পারে কারণ তোমরা এখন অনেক গান জানো। আমরা শুরু করি চাচু, আমরা শুরু করে দেই ইনশাআল্লাহ।
মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। র র রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। ক ক ক না, কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে। এ চাচু এ এ আকাশ মেঘে ঢাকা রবে না, আলোয় আলোয় ভেসে উঠবে। এ নদী গতিহীন হবে না, সাগরের পানে শুধু ছুটবে। ব ব ব ব বলো তো কার ইশারায় গোলাপ তার গন্ধ বিলায়, বলো তো কার ইশারায় মেঘের পাখা বৃষ্টি ছড়ায়। আ আ চাচু আ আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে, চাঁদ সূরজ আগের মতো নিয়ম কানুন মানে। ন নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ হ হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙের ছবি এখন সে আর আঁকে না। ন ন নানা রং ফুলে ফলে ছড়িয়ে, শিল্পের ছোঁয়া এক আছে জড়িয়ে, নানা রং। র র দিয়ে রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। আ আমাদের প্রত্যয় একটাই, আল্লাহর পথে মোরা চলবো। ব বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই, হে রাসূল হে রাসূল। ল লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ক কারো সাথে দেখা হলে মিষ্টি করে হেসো, হাত বাড়িয়ে সালাম দিয়ে একটু ভালোবেসো। স স সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও, তারপর পথ চলো নির্ভয়, আধারের ভাঁজ কেটে আসবে বিজয়। এ এমন আশিস দাও আমারে খুদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। সরিয়া আ দিয়ে কোনটা কোনটা কোনটা? আমি হেরে গেলাম কি চাচু? চাচুরা জিতে গেল, ওই হয়ে গেল আর কি। আলহামদুলিল্লাহ, অনেক গান তোমরা জানো, অনেক গান মুখস্থ, সেটা বুঝতে পেরেছি।
তাহলে চাচুরা জিতে গেল, আমিও হেরে গিয়ে জিতে গেলাম। ঠিক আছে, খুব মজা হলো, পর্বটি খুব মজা হলো। এরপরে আরো মজার পর্ব, বলো তো কি পর্ব শুরু হবে? কুইজ পর্ব শুরু হবে। কুইজ, সবাই একটু সুন্দর করে নেড়ে ছেড়ে বসো, এইবার পারতে হবে। প্রশ্নগুলো তোমাদের সহজ হবে, তোমরা যেহেতু ছোট, তোমাদের জন্য প্রশ্নটা সেভাবে সাজিয়েছি, বড়দের জন্য না, তোমাদের জন্য সাজানো হয়েছে। তাহলে তুমি স্ক্রিনে দেখবে, প্রশ্নগুলো দেখার পরে উত্তর দেবে। আমরা কি শুরু করতে পারি চাচু? এখানে কতগুলো ফলের ছবি আছে, বলতে হবে রমাদানের সাথে কোন ফলটি বেশি যায়। খেজুর। খেজুর, খেজুর। খেজুরের ছবিটি তো দূর থেকে দেখিয়েছি, তোমরা চিনে গেছো। বছরের একটি রাত অনেক বেশি রহমতের, বরকতের, সে রাতের নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর, মাশাআল্লাহ, সুন্দর বলেছো। আমরা এখন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত গান শুনব। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এর পরের লাইনটি কি? তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগির। মাশাআল্লাহ, একদম আমাদের জাতীয় কবির এই গানটি একদম মুখে মুখে। তোমরা ছোট, তোমাদের দেখে মুখস্থ। রমজানের প্রতিশব্দগুলো কি কি? রমজানের প্রতিশব্দগুলো কি কি? আর কি কি শব্দ আছে চাচুরা? রমাদান, রমজান, সিয়াম, সিয়াম, রাইট, এই যে বলেছে। পবিত্র রমাদানে আমরা কি কি ভালো কাজ করতে পারি? রমাদানে আমরা কি কি ভালো কাজ করতে পারি? কোরআন পড়তে পারি, নিয়মিত প্রত্যেকটা রোজা রাখার চেষ্টা করতে পারি, তারপরে নিয়মিত রোজা রাখতে পারি। যারা নামাজ পড়তে পারি, নামাজ তো অবশ্যই, যারা হচ্ছে খাবার ছাড়া সেহেরি করে, ইফতার করে, পানি দিয়ে তাদের জন্য ইফতারের ব্যবস্থা করতে পারি। সাদাকা দিতে পারি, অবশ্যই যাকাত দিতে পারি, সাদাকা দিতে পারি, গরিব মানুষদেরকে সাহায্য করতে পারি। আমাদের গরিব মানুষদেরকে আমরা নতুন নতুন জামা কাপড় গিফট করতে পারি। নূতন, নূতন বলতে হবে, এই কথা সুন্দর বলেছো। তারপরে আর কি করতে পারি? আমার সব বন্ধুদেরকে রোজা রাখানোর জন্য চেষ্টা করতে পারি। সব বন্ধুদেরকে বিভিন্ন ধরনের গিফট দিতে পারি। আমরা ইসলামের দাওয়াত দিতে পারি। আব্বু আম্মুর জন্য দোয়া করতে পারি, আমাদের নিজেদের জন্য দোয়া করতে পারি, আল্লাহর কাছে আমাদের ক্ষমার জন্য দোয়া করতে পারি, তাই না চাচ্চু? আর কি করতে পারি? বাসা আব্বু আম্মুকে হেল্প করতে পারি, পারি না? অবশ্যই পারি। তারপর সুন্দর বই পড়তে পারি। হ্যাঁ, আচ্ছা কি করব না বলো তো রমাদানে? কি কি করা উচিত না বা না করতে পারি বলো তো চাচ্চু? মন্দ কাজ করব না, নামাজে ফাঁকি দিব না, নামাজে ফাঁকি দিব না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, অনেক সুন্দর। পিছনে কথা গীবত করব না, কারো পিছনে সমালোচনা করব না। তারপরে অতিরিক্ত টিভি মোবাইল দেখবো না, ব্যবহার করি যে মোবাইল কম ব্যবহার করব, ঠিক আছে? জি, অনেক সময় অপচয় হয়, তাই না চাচু? টেলিভিশন কম দেখবো, তারপরে কাউকে বকা দিব না, কেউ ঝগড়া করতে আসলে তাকে আমি অ্যাভয়েড করব, ঠিক আছে না চাচু? অনেকগুলো কাজ আছে যেগুলো আমি করব না, আবার অনেকগুলো কাজ আমরা করব। আলহামদুলিল্লাহ, পর্বটা খুবই ভালো লেগেছে চাচু, তোমাদের ভালো লেগেছে? দর্শক, ছোটদের নিয়ে রমাদানী প্রোগ্রামটি করলাম। উদ্দেশ্য হচ্ছে আমাদের নতুন প্রজন্ম যেন রমজানের শিক্ষায় আলোকিত হয়, ওরা যেন ইসলামকে এবং ইসলামের সৌন্দর্যকে বুকে ধারণ করে। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের চক্ষু শীতলকারী হোক
এবং তারা যদি ভালো হয়ে আলোর উপর গড়ে ওঠে তাহলে আমরা খুবই খুশি হব। আমাদের আগামী প্রজন্ম যেন দিনের উপর থাকে, আমাদের আগামী প্রজন্ম যেন দেশ জাতি গঠনে অবদান রাখে, সে আশাবাদ ব্যক্ত করে আজকে অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আপনারা আমাদের অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Ah